নমস্কার বন্ধুরা, আজকে আমরা কবি কাজী নজরুল ইসলামের কবিতা জীবন বন্দনার ব্যাখ্যামূলক আলোচনা করব। কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয় 24 মে 1899, মৃত্যু 29 আগস্ট 1976। তিনি অনেকগুলি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। তার মধ্যে এই নুরু, নরু, এছলাম, বাগনান, তারাখেপা, ধূমকেতু, মোহাম্মদ লোক হাসান, কলহন মিশ্র এগুলি প্রমুখ। এই জীবন বন্দনা কবিতাটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। আর এই সন্ধ্যা কাব্যগ্রন্থটির প্রকাশ সাল হলো 1929 সালে এই সন্ধ্যা কাব্যগ্রন্থটি প্রকাশ পায়। কবি কাজী নজরুল ইসলাম 1960 সালে পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন। তিনি সাহিত্যে তার বিশেষ যোগদানের জন্য ভারত সরকার কর্তৃক 1960 সালে পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন। আবার কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি নামেও পরিচিত। বাংলাদেশে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি নামেও জানা যায়। তাকে এই বিদ্রোহী কবি নাম দিয়েছিলেন রবীন্দ্র কুমার ঘোষ। এই তথ্যগুলি বন্ধুরা মনে রাখবে সবাই, এগুলি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এগুলি থেকে প্রশ্ন আসতে পারে। প্রথমে আমরা কবিতাটির সারবস্তুর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তারপর মূল কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যামূলক আলোচনা করব। এই জীবন বন্দনা কবিতাটি হচ্ছে একটি মানব বন্দনা গান। এখানে কবি বিশেষ ধরনের মানুষের জয়গান করেছেন। প্রথমে কৃষকদের বন্দনা করেছেন, যারা কঠিন পরিশ্রম দ্বারা ফল ফুল ফসলের উৎপাদন করে। তারপর তিনি নতুন সভ্যতার পরিচায়ক সেই আদিম বর্বর মানুষদের জয়গান করেছেন। কবিতার দ্বিতীয় পর্যায়ে তিনি দুর্গম অভিযাত্রিক ও বিপ্লবীদের বন্দনা করেছেন। অল্পজ্ঞ ব্যক্তিরা এদেরকে উচ্চ শৃঙ্খল বলে গালি পাড়িলেও কবির কাছে এরা বরণীয়, স্মরণীয়। কবির কাছে ইহাদের মর্যাদা গৌরব অনেক বেশি। তাই তিনি প্রাণ খুলে এদের বন্দনা গান করেছেন। এখন আমরা মূল কবিতাটি দেখে নিব এবং তার লাইন বাই লাইন ধরে আলোচনা করব। কবিতাটি হচ্ছে এই রূপ: গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। বন্ধুরা, এই ধরণী শব্দটির অর্থ তোমরা সবাই জানো, পৃথিবীকে ধরণী বলা হয়। আর এই ফরমান শব্দটি এসেছে আমাদের ফার্সি ভাষা থেকে, যার অর্থ হচ্ছে আদেশপত্র। ফরমান শব্দটির অর্থ হচ্ছে আদেশপত্র, আমরা হুকুম বলতে পারি। কবি এখানে বলছেন কি? তিনি বলছেন যে আমি তাদের গান গাইছি যারা এই ধরণীর হাতে, এই পৃথিবীর হাতে আদেশপত্র এনে দিয়েছে, ফরমান এনে দিয়েছে। কিসের ফরমান? না, ফসলের। ফসলের ফরমান এনে দিয়েছে, ফসলের আদেশপত্র, যে তোমাকে ফসল দিতেই হবে। অর্থাৎ কৃষকরা এতই কঠিন পরিশ্রম করে যে ফসল ফলতেই হবে। এ যেন এক হুকুম, এ যেন এক আজ্ঞা। তাই তিনি বলছেন, শ্রম কিনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি তোলে, ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফুলে। এই কিনাঙ্ক শব্দের অর্থ হচ্ছে বন্ধুরা ঘষার দাগ। ঘষার দাগকে কিনাঙ্ক বলা হয়। আর এই শ্রম কিনাঙ্ক কঠিন বলতে বোঝায় পরিশ্রমে কড়া পড়ে যাওয়া চিহ্ন। কঠোর পরিশ্রম করার জন্য শরীরের নানা স্থানে এইরূপ চিহ্ন বা বাঁধা পড়ে যায়। আর এই ত্রস্তা শব্দটির অর্থ হচ্ছে ভয়ভীত, বিচলিত। ত্রস্ত শব্দটির অর্থ হচ্ছে বিচলিত হয়ে যাওয়া, ভীত হয়ে যাওয়া, ভয়ভীত হয়ে যাওয়া। এবং এই নজরানা শব্দটির অর্থ হচ্ছে উপহার। উপহার কিংবা উপঢৌকন বলতে পারি আমরা, যাহা কোনো উচ্চ পদের ব্যক্তিদের সাথে সাক্ষাৎকারের সময় দেওয়া হয় তাকেই নজরানা বলা হয়। কবি এখানে বলছেন যে কৃষকরা এতই কঠিন পরিশ্রম করে যে তাদের হাতের তলায়, মুঠির তলায় বাঁধা পড়ে যায়। তাই এই ভয়ার্ত পৃথিবী, ত্রস্তা ধরণী তাদেরকে নজরানা দেয়, উপঢৌকন দেয়, উপহার দেয়। কিসের? না, ফসলের। তাদেরকে ডালি ভরিয়ে ফুলে ফুলে নজরানা দেয়। এরপর কবি বলছেন, বন্য সাপদ সংকুল জরা মৃত্যু ভীষণা ধরা, যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা। বন্ধুরা, এই সাপদ শব্দটির অর্থ হচ্ছে হিংস্র জন্তু। আসলে সা শব্দটির অর্থ হয় কুকুর, আর পদ শব্দটির অর্থ হয় পা, কুকুরের পা। কিন্তু এখানে সাপদ বলতে কোনো হিংস্র জীবজন্তুকে বোঝানো হয়েছে, কোনো মাংসাশী হিংস্র জীবজন্তু। আর এই জরা শব্দটির অর্থ হচ্ছে জীর্ণাবস্থা। আমরা যে বলি না বার্ধক্য, জীর্ণাবস্থা, তাকেই এখানে জরা বলা হয়েছে। এই যে আমাদের পৃথিবী,
যাহা বনের হিংস্র মাংসাশী জীবজন্তুতে পরিপূর্ণ। জীর্ণ শীর্ণ এই পৃথিবী, যেখানে চারিদিকে ওই হিংস্র জীবজন্তুর জন্য মৃত্যুর ভয়, সেটিও কিনা সুন্দর হয়েছে, ফুটে থাকা ফুলের মতো মনোহর হয়েছে, চিত্তাকর্ষক হয়েছে, কুসুমিতা মনোহরা, অর্থাৎ ফুটন্ত ফুলের মতো, ফুটে থাকা ফুলের মতো মনকে জয় করা। আর এটা কাদের জন্য হয়েছে? এই যে জরা মৃত্যু ভীষণা ধরা, এই কুসুমিতা মনোহরা হয়ে গেল, এটা কাদের জন্য? না, ওই যে আমরা যাহাদিগকে বর্বর বলি, অসভ্য বলি, সেই সভ্যতা বিকাশের আগের আদিম মানবের কথা কবি এখানে বলেছেন। তাই এরপর তিনি লিখছেন, যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুত ভয়ে, বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফণি লয়ে। বন্ধুরা, এই খানটিতে তোমরা ধ্যান দিবে, এখানে মরুর সিংহ হবে, ময়ূর সিংহ নয়। অনেক জায়গায় হয়তো তোমরা পিডিএফে দেখে থাকবে ময়ূর সিংহ, কিংবা অনেকেই তাদের ভিডিওগুলিতে এটিকে কিন্তু ময়ূর সিংহ বলেন, কিন্তু ময়ূর সিংহ নয়, এটি মরুর সিংহ। আমার কাছে এই সন্ধ্যা কাব্যগ্রন্থটিও আছে, আবার মাধুকরী বইটিও আছে, দুটোই আছে, দুটোতেই মরুর সিংহ লেখা আছে, ময়ূর সিংহ নয়। তাছাড়া কবিতাটি আমরা যখন পড়ে দেখছি তখন বুঝতে পারছি যে এখানে মরুর সিংহই হবে, ময়ূর সিংহ হবে না, কারণ বনের ব্যাঘ্র আর মরুর সিংহ আর বিবরের ফণি তিনটি আলাদা আলাদা, তিনটি ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে আসা এই তিনটি প্রাণীর কথা কবি এখানে লিখেছেন। এখানে এই বর্বর শব্দটির অর্থ হচ্ছে অসভ্য, ওই যে আদিম সভ্যতার মানুষের লোকজনদের কথা আমরা বলছি, অসভ্য লোক। আর অকুত ভয় শব্দটির অর্থ হচ্ছে নির্ভয়, নির্ভীক লোক। মরু বলতে তোমরা জানবে মরুভূমিকে মরু বলা হয়, আর ওই মরুভূমিতেই সিংহ পাওয়া যায়, মরুভূমিতেই সিংহের বাসস্থান। বিবর শব্দটির অর্থ হচ্ছে বন্ধুরা গর্ত, আর এই ফণি শব্দটির অর্থ হচ্ছে সাপ, সাপকে ফণি বলা হয়। কবি এখানে বলছেন, ওই বর্বর লোকেই তো এ পৃথিবীতে নির্ভয়ে বাসা বেঁধেছে, বনের বাঘকে ভয় না করে, মরুভূমির সিংহকে ভয় না করে, কিংবা কোনো গর্তের বিষাক্ত সাপেই হোক না কেন, এই বাঘ সিংহ সাপ এদের উপস্থিতিতেই নির্ভয়ে বাসা বেঁধেছে। এরপর তিনি লিখছেন, এলো দুর্জয় গতি বেগ সম, যারা যাযাবর শিশু, তারাই গাহিল নবপ্রেমগান, ধরণী মেরির যিশু। দুর্জয় হচ্ছে যাকে জয় করা কঠিন, আর যাযাবর হলো একটি সম্প্রদায় যারা কোনো একটি নির্দিষ্ট স্থানে বাসা বেঁধে বসবাস করে না, তারা এদিকে ওদিকে ভ্রমণ করে ঘুরে বেড়ায়। যিশু হলেন যিশু খ্রিস্ট, পৃথিবী মাতা মেরির আত্ম উৎসর্গকারী পুত্র। তিনি যেমন মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, ঠিক ওই রূপ দুর্জয় গতিবেগের মতো যেসব যাযাবর শিশুরা এলেন, যারা প্রেম সৌহার্দ্য সংস্কৃতি সভ্যতার প্রচার প্রসার করলেন, কবি তাদের বন্দনা করেছেন এখানে। যাহাদের চলা লেগে উল্কার মতো ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে। কবি এখানে বলতে চেয়েছেন যে যেসব মানুষ নিরন্তর প্রগতির উপর আস্থাবান, এগিয়ে যাওয়াকেই যারা জীবন মনে করে, তাদেরই চলা লেগে, তাদেরই ছোঁয়ায় যেন এ পৃথিবীর ঘূর্ণন। এ পৃথিবীটি যে ঘুরছে কবির নজরে, এ একটি শুধুমাত্র ভৌগোলিক ঘটনা নয়। এ যে পৃথিবীটি ঘুরছে আমাদের, এটি একটি শুধুমাত্র ভৌগোলিক ঘটনা নয়, এ যেন তাদেরই পরিণাম। খেয়াল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী, যাহারা করিল ধ্বংস সাধন পুনঃ চঞ্চল মতি। অমরাবতী শব্দের অর্থ হচ্ছে বন্ধুরা স্বর্গ, স্বর্গকে অমরাবতী বলা হয়, স্বর্গ অথবা ইন্দ্রপুরী। এই খেয়াল খুশি হঠাৎ ইচ্ছা বা কোনো ঝোঁককে বলা হয়। খেয়াল খুশি কাকে বলা হয়? হঠাৎ কোনো ইচ্ছা হওয়া কিংবা হঠাৎ কোনো ঝোঁক চেপে বসা, তাকেই খেয়াল খুশি বলা হয়। কবি এখানে বলছেন যে যারা এমনিতেই হঠাৎ ইচ্ছা বা ঝোঁকের বসে অরণ্য কেটে স্বর্গে পরিণত করে দিল, অর্থাৎ মানুষের বাসস্থানের অযোগ্য স্থানটিকেও ইন্দ্রপুরীর মতো, স্বর্গের মতো নগরে পরিবর্তিত করে দিল। আবার হয়তো চঞ্চল মনা হয়ে সেটিকে ধ্বংসও করিল। কি করল না? ধ্বংস করিল। যাহারা করিল ধ্বংস সাধন পুনঃ চঞ্চল মতি, আবার কিনা চঞ্চল মনা হয়ে সেটিকে ধ্বংসও করে ফেলল। আমরা জানি নানা সভ্যতার বিকাশ হয়েছে ও তার আবার পতনও হয়েছে। সভ্যতার বিকাশকারী ওইরূপ মানুষদের কথা কবি এখানে তুলে ধরেছেন।
এরপরে কবি লিখছেন, নবীন আবেগে রুধিতে না পারি যারা উদ্ধত শির, লঙ্ঘিতে গেল হিমালয় গেল শুষিতে সিন্ধু নীর। অর্থাৎ যৌবনের নতুন আবেগকে আটকাতে না পেরে যারা উদ্ধত শির হয়ে, অর্থাৎ কোনো কিছুতেই সহজে মাথা না নুইয়ে, কোনো কিছুতেই হার না মেনে হিমালয় অভিযানে গেল, লঙ্ঘিতে গেল হিমালয়, অর্থাৎ হিমালয় অভিযানে গেল, কিংবা কি করতে গেল না, গেল শুষিতে সিন্ধু নীর, সমুদ্র ভরাট করে, সমুদ্রকে নিয়ন্ত্রণ করে নতুন শহর, নতুন নগর, বন্দরগাহ নির্মাণে গেল। নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে, পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্ব পানে। নতুন জগতের খোঁজে যাহারা মেরু অভিযান করে, পৃথিবীর অন্তিম দুটি অংশ উত্তর মেরু ও দক্ষিণ মেরু, সেখান পর্যন্তও মানুষ খোঁজে যায়। তারা যেন পাখা বাঁধিয়া ডানা মেলে উপরে উড়ে চলেছে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে কল্পনাগুলিকেও বাস্তবিকতার রূপ দিয়েছেন তারা। তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে, চলেছে চন্দ্রে মঙ্গল গ্রহে স্বর্গে অসীম আকাশে। কিন্তু তবুও এই যৌবনের বেগ থামে না, শেষ হয়ে যায় না। জীবনের পরম আনন্দে তারা চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, অন্তরিক্ষে যাচ্ছে। কবি সেই সব অভিযানকারীদের কথা এখানে বলেছেন, তাদেরই বন্দনা করেছেন কবি এখানে। এরপর কবি লিখেছেন, যারা জীবনের পসরা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারে করিতেছে ফিরি, ভীম রণভূমে প্রাণ বাজি রেখে হারে। এই পসরা শব্দটির অর্থ হচ্ছে বন্ধুরা পণ্যদ্রব্য, কোনো সামান, বস্তু। আর এই ভীম শব্দটির অর্থ হচ্ছে ভয়ানক, এবং রণভূম শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্র। কোনো যুদ্ধক্ষেত্রকে রণভূম বলা হয়। কবি এখানে বলছেন যে যারা এই জীবনকে পণ্যদ্রব্য মনে করে মৃত্যুর দ্বারে দ্বারে ফিরি করছে, কখন কার কি হবে কোনো ঠিক নেই, এইরূপ প্রাণের মায়া করে না, মৃত্যুকে পরোয়া করে না, আবার ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে প্রাণের বাজি রেখে হেরে যায়, নিজেকে উৎসর্গ করে দেয়। আমি মর কবি গাহি সেই বেদে বেদুইনদের গান, যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব অভিযান। বন্ধুরা, এখানে মর কবি হবে, মরু কবি নয়। অনেকেই বলেন কিন্তু এটা মরু কবি, মরু কবি হবে না। এই মর কবি শব্দটির অর্থ হচ্ছে নশ্বর কবি, বিনাশশীল কবি। তিনি নিজেকে বিনাশশীল কবি বলছেন, নশ্বর কবি বলছেন, মরু কবি নয় কিন্তু, মনে রাখবে সবাই। তিনি বলছেন যে তিনি সেই বেদে বেদুইনদের গান গাইছেন। এই বেদে ও বেদুইন এই দুটি হলো যাযাবর সম্প্রদায়। বেদে হচ্ছে ভারতের যাযাবর সম্প্রদায় এবং বেদুইন হচ্ছে আরব দেশের এক যাযাবর সম্প্রদায়। আসলে কবি এই শব্দ দুটোকে এখানে ইঙ্গিত হিসেবে ব্যবহার করেছেন। তিনি এই শব্দ দুটোর মাধ্যমে এদের সবার কথা এখানে বলছেন। এরা কারা? না, এরা হচ্ছে সেই তরুণ যুবা শক্তি, এরা হচ্ছে সেই অভিযানকারী, এরা হচ্ছে সেই বিপ্লবী। কবি এখানে তাদেরই জয়গান করেছেন, তাদেরই বন্দনা করেছেন, কারণ যুগে যুগে এরা অকারণ বিপ্লব অভিযান চালিয়ে যাচ্ছেন। এরপরে কবি লিখেছেন, জীবনের আতিশয্যে যাহারা দারুণ উগ্র সুখে, সাধ করে নিল গরল পিয়ালা বর্ষা হানিল বুকে। এই আতিশয্য শব্দটির অর্থ হচ্ছে বন্ধুরা বাড়াবাড়ি, কোনো বাড়াবাড়িকে আতিশয্য বলা হয়, এবং গরল শব্দটির অর্থ হচ্ছে বিষ। আর এই বর্ষা শব্দটির সম্পর্কে তোমরা হয়তো জানবে, এটি এক ধরনের অস্ত্র। কবি এখানে বলছেন যে জীবনের ওইরূপ বাড়াবাড়িতে যারা খুশির সহিত বিষ পাত্রটিও স্বীকার করে নিল, গরল পিয়ালা অর্থাৎ বিষের পাত্রটি, যারা খুশির সহিত বিষের পাত্রটিও স্বীকার করে নিল, আবার নিজের বুক পেতে বর্ষার আঘাত সহ্য করল, আষাঢ়ের গিরি নিঃস্রাব সম কোনো বাধা মানিল না। এই গিরি নিঃস্রাব শব্দটির অর্থ হচ্ছে পর্বত থেকে উৎপন্ন ঝর্ণা অথবা নদী। সেই আষাঢ় মাসের কোনো ঝর্ণা কিংবা নদী যেরূপ কোনো বাধা বিপত্তিকে মানে না, সবকে বহিয়ে নিয়ে চলে যায়। বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, ক্ষুদ্রমনা অর্থাৎ সংকীর্ণমনা ব্যক্তি, খুবই ছোট চিন্তা ভাবনার লোক, তারা এদেরকে বর্বর বলে গালি পাড়িল, বর্বর অসভ্য বলে এদেরকে গালাগাল দিল। কূপমণ্ডুক অসংযমীর আখ্যা দিয়াছে যারে, তারই তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে। এই কূপমণ্ডুক অর্থাৎ কুঁয়োর ব্যাঙ অর্থাৎ অল্পজ্ঞ ব্যক্তি,
এই কুপমণ্ডুক লোকগুলি, এই অল্পজ্ঞ লোকগুলি কি করলো না, এদেরকে অসংযমী আখ্যা দিল, অর্থাৎ সংযমহীনতা বলল এরাকে উচ্চ শৃঙ্খল বলল। কবি যাদেরকে বন্দনা করছেন, কবি যাদের জয়গান গাইছেন, তাদেরকে ওই অল্পজ্ঞ ব্যক্তিগুলি কিসের আখ্যা দিল না, অসংযমীর আখ্যা দিল, তাদেরকে উচ্চ শৃঙ্খল বলে গালাগালি দিল, সংযমহীনতা বলল। কবি বলছেন কি যে তারই তোরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে। তোমরা তাদেরকে উচ্ছৃঙ্খল বলো, সংযমহীনতা বলো, আবার বর্বর বলো, অসভ্য বলো, যাই বলো না, কিন্তু আমার কাছে তারা শ্রেয়, আমার কাছে তারা স্মরণীয়, বরণীয়। আমি কিন্তু তাদেরই জন্য গান রচনা করে যাই, আমি কিন্তু তাদেরই বন্দনা করি। তারাই আমার কাছে শ্রেষ্ঠ, তারাই আমার কাছে সম্মানীয়। তো বন্ধুরা, বেশ, আমাদের আজকের কবিতা এখানেই শেষ হলো। আশা করি এই ব্যাখ্যামূলক আলোচনা তোমাদের ভালো লেগেছে। যদি মনে কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো রকম ডাউট থাকে, তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।